নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজকে সোমবার আর এখন বাজে সকাল 7টা। তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। কালকে যে জামা কাপড়গুলো কাচার কথা হয়েছিল, তো কাল তো আর কাচা হলো না। তো আজকে এই যে সকাল সকালই লেগে পড়েছি। আজকে দেখলাম সকাল থেকে একটু মেঘলা মেঘলা ভাব, তো ভাবলাম চলো তাহলে আজকে কাচাই যেতে পারে। কালকের রোদ্দুরের জন্য তো কাচতে পারলামই না। আর তাছাড়া কতদিনই বা জামা কাপড়গুলো এইভাবে ফেলে রাখবো, এমনিতেই 4-5 দিন ধরে পড়ে আছে। তো ভাবলাম আজকে কেচেই ছাড়বো। আর এই তো আমার ছেলেও আমার সাথে একটু হেল্প করে দিচ্ছে। ও জলটা ভরে দিয়ে ধুয়েও দিচ্ছে, আবার মিলেও দিচ্ছে। আমি অনেক জামা কাপড় নিয়ে কাচতে বসলে ও এই কাজটা আমাকে করে দেয়। মাঝে মাঝেই রাগে বলি যে জামা কাপড় তো পরার সময় পরো, আর কাচতে হয় আমাকে একাই। আমি কিন্তু জামা কাপড় একটাও কাচতে পারবো না, নিজেরটা এবার নিজেরাই সব কেচে নেবে। আর তাই জন্যই ও মাঝে মাঝে আমার সঙ্গে এইভাবে হেল্প করে দেয়, বলে দাও আমি ধুয়ে দিই, মিলে দিই। তো যাই হোক, এইসব করতে বেশ একটু তাড়াতাড়ি হয়ে গেল। আসলে একা হাতে করলে অনেকটাই দেরি হতো, তাই জন্য ও করে দিতে আরও ভালোই হলো, তাড়াতাড়ি হয়েও গেল। আর যেহেতু সকালে দেখছি কলে জলটাও ছিল, তাই বললাম তুইও একটু কর আমার সাথে, তাহলে জিনিসটা তাড়াতাড়ি হয়েও যাবে। আর এমনিতেও আমার তো বাইরের কাজটাও আবার রয়েছে, আর তাই জন্যই তাড়াহুড়ো করে ওই কাজগুলো করছিলাম। আর এই মুহূর্তে কিন্তু অনেকটাই সময় পরে আমি স্নান করে এসে তারপর একটু টিফিনও খেয়ে নিয়েছিলাম, আর নিয়ে আমার কাজ নিয়েই বসেছিলাম। আজ থেকে তো আবার মেয়েটার স্কুল ছুটি পড়ে গেছে, তো মেয়েটাকেও জোর জবরদস্তি বসিয়ে দিয়েছি। দুজনে মিলেই করছি যাতে আরও একটু তাড়াতাড়ি হয়ে যায়। আমার এই কাজটা করতে করতে এক ফাঁকে গিয়ে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আজকে রান্না এমনি ভাতে ভাত করে নিয়েছি, মানে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর ভাত করেছি। আজকে আর তরকারি সেইভাবে কিছু করলাম না। কালকে একটু মাছ আছে, তো ওটা দিয়ে ছেলে মেয়ের হয়ে যাবে। আর এই যে গরমে যেন ঠান্ডাই হতে চায় না, কখন থেকে হাওয়ার মধ্যেই রেখেছি, কিন্তু ঠান্ডা আর হচ্ছে না। লাস্ট পর্যন্ত হাতা দিয়ে ভালো করে মেখে নিলাম। ডালটা ঘটিতে করে দিয়ে দিয়েছিলাম, আর একসাথেই সেদ্ধ হয়ে গেছে, নাহলে আবার এক্সট্রা করে করতে হতো। আর এমনি তাড়াহুড়ো টাইমে আজকে আর উনুনে ভাত করতে পারলাম না। আজকে গ্যাসেই ভাত বসিয়ে দিয়েছিলাম, আর তাই জন্যই সব কিছু ভাতের মধ্যেই একসাথে দিয়ে দিয়েছি। এই মুহূর্তে অনেকটা বেলাও হয়ে গেছে কিন্তু খেতে বসতে, যেহেতু ওদিকের কাজটা করছিলাম বেশ খানিকটা করেই তারপরে খেতে এসেছি। এখন কিন্তু অনেকটাই সময় পরে আপনাদের সামনে আবার এলাম। এই মুহূর্তে সন্ধেও হয়ে গেছে, আর সেবেলা যে জামা কাপড় সব কেচেছিলাম, তো এই ঘরের চাদরটাও কেচে দিয়েছিলাম। এটা তো শাশুড়ি মায়ের ঘর, আপনারা জানেনই। তো ভাবলাম বিছনাটা এবার গুছিয়ে ফেলি, কেন সারাদিন না বিছনাটা আর গোছানোর সময়ই পাইনি। তাই ভাবলাম কাজগুলো যখন এদিকে সারা হয়ে গেছে, তো এই দিকের এবার কাজগুলো সারি। কালকে আমার ঘরের বিছনার চাদরটা তুলে দিয়েছিলাম, তো ভাবলাম আজকে যখন কাচছি তাহলে এই ঘরের বিছানার চাদরটাও তুলে দিই। তো দুদিন ধরে তো শাশুড়ি মা বাড়িতেই ছিলেন না, তো আজকে বিকালেই আবার বাড়িতে এসেছে। আর যেহেতু উনি এসে গেছে, আবার এই ঘরদোর এইভাবে পড়েছিল, তাই তাড়াহুড়ো করে কাজগুলোকে সেরেই আর আমি গুছিয়ে দিলাম। এই ঘরে গোছানো জিনিসটা আমাকে করতে হয় না, কারণ শাশুড়ি মাই তো থাকেন, উনি ওনার মতন করে গুছিয়ে রাখেন, তখন আর আমি এসবে হাতই দিই না। তবে উনি যখন বাড়ি থাকে না, তখন আমি নিজের মতন করে একটু ঘরদোরগুলো গুছিয়ে নিই। আসলে উনি থাকলে তো ওনার মতন করে গোছায়, তখন আর আমাকে সেভাবে গোছাতে হয়ও না বা করিও না। আর তাই জন্য উনি না থাকলে তখন আমি আমার মতন একটু সুন্দর করে পরিষ্কার করি, গোছানোর চেষ্টা করি। তরমুজটা কালকেই এনেছিল, আর কালকে খাওয়া হয়নি, তো ভাবলাম চলো আজকেই কেটে দিই, কেন ছেলে মেয়ে অনেকক্ষণ থেকেই বলছিল যে তরমুজটা একটু কেটে দাও। আর এতক্ষণ তো কাজ করছিলাম, হাতটাও জোড়া ছিল, তাই ভাবলাম আর তো সেইভাবে কোনো কাজ নেই, তাহলে তরমুজটা কেটেই দিই, ওরা খেয়ে নেবে। এটা একটু দিনের বেলা খেলে বেশি ভালো হতো, কিন্তু এই যে কাজ নিয়ে আর খাওয়া হলো না। একটু সন্ধেই হয়ে গেল, আপনারা হয়তো ভাববেন সন্ধেবেলা ফল খেতে বসেছে, কিন্তু এই সময় না খেলে আর খাওয়াই হবে না। আর যেহেতু ওরা বারবার বলছে খাবে, তাই ভাবলাম কেটেই ফেলি, খাওয়া হয়ে যাবে। সারাটা দিন কিন্তু এই যে সংসারের কাজের মধ্যে দিয়েই সময়টা চলে যায়, সেইভাবে বাইরেও যাওয়া যায় না, আর কারোর সাথে গল্পও সেইভাবে হয় না। মাঝে মাঝে পাশাপাশি লোকেরা বলে, বাবা তুমি তো সবসময়তেই ঘরের মধ্যেই থাকো, একদমই কি তোমার বাইরে বেরোতে ইচ্ছা করে না? আসলে ওদেরকে তো আর বোঝাতে পারি না যে কাজগুলো কোথায় থাকে। আসলে এই কাজ ওই কাজ করতে করতে সারাটা দিন যে কখন পার হয়ে যায়।
আর তাছাড়া বাইরে গিয়ে 5 জনের সাথে সময়টা না কাটিয়ে নিজের সংসারের মধ্যে সময় কাটানোটাই বেশি ভালো। কেননা বাইরে গিয়ে 5 জনের সঙ্গে বসলে 5টা কথা হয়, এর কথা ওর কথা নিয়ে তখন কার কথা কি হয়ে যাবে সেটা নিয়ে পরে আবার টানাটানি হবে। তার থেকে দরকার নেই, নিজের মতন করে নিজের ঘরে থাকাই ভালো, তাই না? মেয়েটা এই মুহূর্তে পড়তে গেছে, তাই ছেলে আর নিল, আর শাশুড়ি মা তো বললাম বিকালবেলা চলে এসেছে। ওরা দুজনে খেলো আর আমি একটু নিয়ে আর মেয়েটার জন্য বাদবাকিটা রেখে দিয়েছিলাম। সেবেলা তো ভাতে ভাত করে খাওয়া হয়েছে, কিন্তু এবেলা তো রান্না করতেই হবে, তাই জন্য তরমুজটা খেয়েই আর রান্নাটা বসিয়ে দিয়েছি। ভাবছি রান্নাটা করে নিই, তারপর একটু ফ্রেশ হব, কেন গরমে তো আর ভালোই লাগছে না। সেই সকালে স্নান করা হয়েছে, তারপর থেকে তো সারাদিন রোদে কাজ করেছি, বাইরের কাজ ঘরের কাজ সব কিছু মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে গেছে। খালি মনটা চাইছে যে কখন একটু গা ধোবো। তো ভাবলাম যে না, রান্নাটা করে নিই, আর বসবো না, একচোটে রান্না বান্না সেরেই তারপরে না হয় বসবো গাটা ধুয়ে। আজকে সোমবার, যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয়, আর তাই এই যে নিরামিষভাবেই পটল আলু দিয়ে একটু তরকারি করে নিয়েছি। সেবেলার ভাত কিন্তু রয়েছে আমাদের, ভাত তো আমরা খাই, আর রুটিটাও একটু হবে, কেন শাশুড়ি মার মেয়ে, ওদের আবার রুটি ছাড়া চলেই না। তাই তরকারিটা করব, আর তরকারিটার পরে আরেকটা রুটিও করে নেব। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো আপনারা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশেও থাকতে পারেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো তরকারিটা করে তারপরে বললাম না যে কটা রুটি করতে হবে ওদের জন্য, আর এই মুহূর্তে রুটিটাই করে নিচ্ছি। খুব তাড়াতাড়ির মধ্যে রান্নাটা করছি বলে রুটিগুলো একটাও কিন্তু ফুলছে না, ওই কোনো রকমেই হচ্ছে। রান্নাটা ঝটপট করে নিয়ে আর কোনো দিকে না তাকিয়ে একদম সোজা চলে গেছি বাথরুমে, গিয়ে আগে গাটা ধুয়েছি, কারণ এত গরম লাগছিল যে আর থাকতেই পারছিলাম না। আর এই তো সারা দিনের মতন কাজ শেষ হলো, এবার একটু ভাবছি বসি। বাইরেটাতেই এসে বসলাম, বেশ হাওয়াটা দিচ্ছে, আর এই সন্ধ্যের পরে এই জায়গাটা বসতে বেশ ভালোই লাগে, কেন হাওয়াটা দেয় আর ঠান্ডা ঠান্ডাও থাকে। আর ঘরে তো একদমই থাকা যায় না, যত তাপ এবার এখন নামে, পাকার হাওয়া যেন গরম আগুন। তাই ভাবলাম এখানটায় খানিকটা বসি। আর সারাদিন তো এই যে চুল আঁচড়ানোর আজকে সময়ও হয়নি, আর এই বসে বসে একটু এগুলোই করে নিচ্ছিলাম। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজ ভিডিওটাও আমি এখানে শেষ করে আর আপনাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি। আবারও দেখা হবে নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবেন।